হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আবার দুজন চলে এসেছি হারকিপ্টে নাটকের মানে নতুন এপিসোড নিয়ে। এই নাটকটা আমরা দেখছি 1 থেকে 5 যে এপিসোডটা আছে কন্টিনিউ দেখছি। তার মধ্যে এর মধ্যে একটা দিন মনে হয় ব্লক করে দিয়েছিল একটা ভিডিও, ওই ভিডিওটা মনে হয় আপনারা দেখতে পারেনি। দেখবো আমি পরে চেষ্টা করি ওই ভিডিওটাকে যদি কোনো রকমভাবে এডিট করে রিএডিট করে আনা যায় সেটার চেষ্টা করবো। তো কালকে অবধি যেটুকু দেখেছিলাম আজকে তারপর থেকে দেখবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই, ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওগুলো কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু ভালো হাসির ভিডিও, তাই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কি ভাবতেছেন কাকা? না রে বাবা, কিছুই না। আপনার গন্ধ বোঝেন না কি করেন? সে চা কি দেবো কাকা? না, আগেই বানায় না, মুকুল আসুক। আপনি কিন্তু নিজের বুদ্ধি নিজে আটকে যাচ্ছেন কাকা। মুকুল আসবার পর যদি আপনাকে চা দিবে কয়, তখন কিন্তু আর চা না খাই উপায় থাকবে না। তখন যেন আবার নগদ টাকা দাবি করবেন না। হ্যাঁ তো বুঝছেন কিন্তু কাকা। আমি কি বুদ্ধি করতেছি সেটা না শুনে আগেই যদি কেউ আমি ঠেকে গেছি, তাহলে তো হয় না। ঠিকই কিন্তু। আপনি কি আজ মুকুলের কাছ থেকে সরাসরি নগদ টাকা নেওয়ার চিন্তা করতেছেন কাকা? হ্যাঁ তাই তো। চিন্তা যা করতেছি সময় মতন বুঝবেন। দেখতে পারবেন। যদি এই চিন্তাই করে থাকেন তাহলে সেটাও আপনার আরেকটা ভুল হতেছে কাকা। মুকুলের যদ্দু চিনি, সে যে স্যাংরা, চা আপনাকে 1 কাপের জায়গায় 2 কাপ খাওয়াবেন, কিন্তু নগদ টাকা আপনার হাতে দিবে নগদ বলে মনে টাকা হয়। আপনাকে দেবে না। তুমি যা ভাবতেছো আমি তা চিন্তা করতেছি না, আমার চিন্তা একটু উপর দিয়ে। শোনো, তোমার কয়ে দিই, মুকুল যখন চায়ের অর্ডার দিবেনি তখন তুমি মাথা গইনে কাপ সাজায় আমার ডায় দুধ চিনি লিকার ছাড়া খালি জল দিয়ে চামচ দিয়ে ঘুটে দিবা। আমিও যথারীতি প্রত্যেক দিনের মতন খায় যাব। পরে তুমি আমাকে টাকাটা দিয়ে দিবা। কি বুদ্ধিরে ভালো করিনি? আপনি যত কথাই কন আব্বা, আমি কিন্তু বিশ্বাসই করে পারতেছি না যে নজর টাকা খুঁজে পাইছে। বিশ্বাস না করার কি আছে রে বাবা? টাকাটা তো এখন আমার হাতে, তাই না? আর নজরবন্দি করে যদি তখন দেখায় থাকতো তাহলে এতক্ষণ তো আমার টেবিলে থাকতো না। টাকাটা হাতে নিয়ে দেখে আসলে আব্বা, টাকাটা আসল না নকল আমি তো সে কথা করছি না আব্বা। আমার কথা হলো যে নহর টাকা খুঁজে পায় নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, হারাধন কাকা, আপনি, আমরা যেভাবে টাকাটা খুঁজে দেখেছি, চোখের থেকে সর্ষে দেওয়ার পর্যন্ত বাদ পড়ে নাই, অথচ নহর টাকা খুঁজে পাইলো। তুই কি করে চাচ্ছু? না হলে অন্য কোনো জায়গা থেকে টাকাটা এনে আমাকে দিল। আচ্ছা, তা যদি দিয়েও থাকে তাতে আমার তো কোনো লস নাই। তুই এটা নিয়ে মাথা কামাচ্ছু কে? আব্বা, আপনি সহজ সরল মানুষ তো, তাই সব কিছু সরলভাবে চিন্তা করে দেখেন, কিন্তু আমি কিন্তু সেটা দেখতেছি না। তাহলে তুই কি দেখতেছ মনের মধ্যে না রেখে কয়ে ফেলা? আমি নিশ্চিত আপনার টাকাটা হারাইছিলই না আব্বা। বহস, কথাবার্তা বুঝে শুনে কইস কিন্তু। আমি কি মিথ্যে কথা কইছি? আমার টাকা না হারালি টেনশনে আমি হার্ট ফেল হওয়ার জোগাড় হই। চেতেন না তো আব্বা, আগে আমার কথা শোনেন, বোঝেন, তারপর কম। টাকার জন্য কি আপনার একা টেনশন হয়েছিল? আমার নিজের টেনশন হয় না? আমি অস্থির হয়ে গেছিলাম না আব্বা? তারপরেও আমি নিশ্চিত আপনার টাকাটা হারাইছিল না। নিজেই করছো টেনশন হয়েছে, নিজেই করছো টাকা হারায় না, তাহলে হয়েছে নাকি কত? আপনার ওই টাকা চুরি হয়েছিল আব্বা। খুশ কিরে ও, আমার টাকা চুরি হয়েছিল? অবশ্যই আব্বা, আপনার গাছের পেয়ারা যদি চুরি হবে পারে, তাহলে পরে আপনার টাকা চুরি হবে পারে না? পেয়ারা চুরির ঘটনা তো আমরা হাতে নাতে ধরে ভালাইছিলাম আব্বা, সেই জন্যই তো চুরির টাকা ফেরত দিয়ে ওই পেয়ারা চুরির কেসটা চাপা মারিয়ে দিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে তদন্ত করে দেখেন আব্বা, দরকার হলে আপনি ঢাকাতে সিআইডি নিয়ে এসে চেক করান। মুকুল এইরকম একটা কাম করলো রে বাবু। হ্যাঁ, আমি তো আপনাকে আগেই কয়েছিলাম কাকা যে মুকুল প্রত্যেকদিন চা খাইবে আসেন না। যেদিন চাটমোহর বাজারে কাম থাকে সেদিন সেখান থেকে চা খাই আসে। তো সে চা খেয়ে আসুক গে। কিন্তু আমাকে এইরকম একটা নেশা ধরায় দিয়ে তার পরের দিন থেকে যদি আর না আসে, সেটা কি ঠিক হয়? কম আপনাকে নেশা ধরাই দিছে? কিসের নেশা কাকা? অবান্তর কথা জিজ্ঞাসা করো কে? হ্যাঁ, নিশ্চয়ই তোমার এখানে চা ছাড়া নেশার অন্য কোনো জিনিস পাওয়া যায় না। সেটা তো আমি জানি কাকা,
কিন্তু চা তো আপনি খাইলেনই না, মুকুল আপনি নেশা ধরাইলো কেমন করি? ওরে বাবুরে, সেটা তুমি বুঝবে না। বুঝেছি কাকা, নেশা আপনি ঠিকই ধরাই দিছে, তবে সেটা চায়ের নেশা না, টেকার নেশা। একদিনে যে নেশাটা এরম করে আপনাকে ধরে ফেলাবে, মুকুল মনে করে সেটা বুঝতে পারে না কাকা। আজকালকার সাওয়াল পাওয়াল তোমরা, তোমাদের বুদ্ধি একটু পাতলা পাতলা যাবে নাকি? চলো তোমার টর্চ লাইটের আলোতে হাইটে যাই। তাও তো একটা জিনিস ফ্রি পাওয়া গেল চা নাকি খাই বলে কি কাকা? ডেকে নিয়ে আসতে যাচ্ছে? ঠিক আছে চলেন, না না বাড়ি আমি দোকান বন্ধ করছি। আরে বাবা, কি হাসি। আমার বাবা কি দেখে বড় ছিল। আমাকে হাসি আসতেছে, গ্রামের লোক কি করবে? আব্বা বুকা বানাবের বাইরে আনন্দে আটখান হয়ে গেছো, তাই না নহর? কি করছো? কি করছে? কম হয়ে গেল না? আটখান হবে কি জন্য? আমরা তো আনন্দ 16 করে গেছি না রে মেয়ে ভাই। 16 খানা হয়েছে। এই তুই কিন্তু নিজে মুখে স্বীকার করলি তোরা আব্বাক বোকা বানাইছিস। এ ভাই তুই কিন্তু সাক্ষী। আচ্ছা বহরানি, একটা মিটিং এর ঘটনা, সেই ঘটনাটা তুই রাতের বেলায় খুঁজে বেড়া, ঠিক আছে রে ভাই? অত সস্তা না, কিছুই মিটে নাই। তোরা আব্বাক সরল মানুষ পায় বোকা বানাইছো, তাই না? হ্যাঁ, একটা বুধ আব্বাক দিয়ে দিলি পারে হইলো। আরে তোকে চালাকি কেউ বুঝতে পারে না মনে করিছু? তুই এত চালাক মানুষ, তাও তোর ধরবারে তো সময় লাগলো কেন বহরানি? তো তুই কি ধরবার পারিছিলি একটু কত শুনছি আমরা। কেরে হারানি টাকা কোনোদিন একদিন পর রাস্তার উপর পড়ে থাকে? দেশটা কি রাতারাতি এত ভালো হয়ে গেছে রে? দেশ সম্পর্কে যদি খোঁজ খবর রাখতো তাহলে পরে এসব কথা জিজ্ঞেস করতো। শোনে, সময় সময় রাস্তার মধ্যে বস্তায় বস্তায় টাকা আর কোটি কোটি টাকা দামের গাড়ি পইরে পাওয়া যায়, আর তুই তোর বাপের 5 টাকা ফিরে পাওয়ার জন্য হিসাব করতেছিস না? এইসব রূপকথার গল্পকে পার পাবি না রে নহর। এ বহরে, তুই যদি জানিস যে আব্বার হারে না 5 টাকা আমরা পাইনি, তাহলে টাকাটা আসতে কোনটা পাবে? আসলো কোনতে? আব্বার তফিলের ক্ষেত্রে টাকাটা চুরি করেছিল, এখন ঠেলাই পরে সেই টাকা ফেরত দিবে চাচ্ছু। অঙ্কের মতো সেটা এখন পরিষ্কার। এই ধরাই ঘর থেকে বাইরো, নালি পরে কিন্তু তোর এই তফিলের টাকা আমাদের সাথে থাকলে চুরি হয়ে যাবে, পারে কই দিচ্ছি। দেখেছো? আসলো এ ভাই দেখেছো তোর সামনে কিন্তু আমাকে অপমান করতেছে। কি অপরাধ করেছিস? তুই বাইরো। তুই আমার ছোট না, কি যাই ছোট? তুই যখন বাচ্চা ছিলি আমিও বাচ্চা ছিলাম, তুই যখন বুঝে হবি আমিও বুঝে যাবো। বাইরে তুই যাই মার কাছে জিজ্ঞেস কর। আমার কিছু জিজ্ঞেস করতে হবে না, বড় ভাই থাকলে আমার একটাই আছে, আর তুই আমার বড় ভাই, আমার মেয়ে ভাই বড়। ভাই যা ভাই, তুই বড় ভাই, তুই বিচার করবি এটা। ভাই তুই যা ভাই যা, তাহলে বড় ভাই নিয়ে এই আমার মেয়ে ভাই বড়। তাই তুই বড় ভাই ফলাতে আসছে, ভাই খুঁজে গেছে, ফালা ফালা করে রেগে দিচ্ছে গেছে। বড় ভাই। বাজার করে নিয়ে আসছে মনে হচ্ছে, টাকা পেয়েছে না? অনেক রোদ, ছাতাখানা মাথায় দেন। তুমি কয়টা ছাতা মাথা দিয়ে হাঁটতেছো, অনেক জ্ঞান দেওয়া অভ্যেস, তাই না? আমার ছাতি নাই, এই জন্যই তো আমি কষ্ট করতেছি। আর আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? ছাতিটা ফুটান। তোমার কালে তুমি যাও, আমার বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার চাইতে বুদ্ধি আমার কম নেই। এই রোদের মধ্যে ছাতি ফুটায় আমার ছাতির রং জ্বালাই, তাই না? ওরে আল্লাহ, তাহলে আর রোদ্রের মধ্যে ছাতা বগলে নিয়ে রাস্তায় বেরোলেন কেন? আমার যে একখান ছাতি আছে সেটা তুমি জানতে পারলে, দরকারটা বোঝা গেছে। এখন তুমি যাও। আঙ্গুলির সাথে করে নিয়ে আসলে কি হয়? কতদিন মেয়েটা দেখিনি। আমি অবশ্য কইছিলাম, সে তো আসলোই না, কইলো পারলে আমাদের কয়টা দিনের জন্য নিয়ে আইসো। আমার কি আর সেই কপাল আছে রে বা? তোমার আব্বা তো তুমি চেনই। আচ্ছা দুলে ভাই, আপনি যাবেন কখন কোন? তো কে রে, এই কথা জিজ্ঞেস করিস কে? না করছিলেন কি দুপুর করা বিকেল হয়ে যাচ্ছে, বুবু চিন্তা করে পারে। তোর বুবু জানে যে আমি এখানে আইছি। না তাছাড়া আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে কিন্তু আব্বা রাগ হতে পারে। ওরে আমি তো আব্বার সাথে দেখা করার জন্য এনে বসে আছি। না না, আব্বার আসা দেরি আছে। আপনি ততক্ষণ আমার সাথে কথা কইলেন, আপনি চলেন। এই, তুই জামাই খেদাবার জন্য তো অস্থির হয়ে গেছো কেন? আম্মা বুঝেন না কে, দুপুর গড়াই গেছে, আমার যদি এক প্লেট খাবার দেওয়া লাগে। ওরে হো রে, এই হো এদিকে তোকে বাড়ি আমি খাওয়া নেই,
তোর বুবু বারবার নিষেধ করে দি। না 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 বুবু নিষেধ করলি পরে তো শুনতাম না, আপনাকে না খায় যাবে দিতাম না দিলে ভাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, আজকে সালনের অবস্থা বেশি ভালো না, এই সালন দিয়ে তো জামার সামনে ভাত বাইরে দেওয়া যায় না, তাই না আম্মা? তুই যা তো আমার সামনে থেকে। তোরা তোর বাপের ভাত কেউ খাবে আসেনি, তোরা তো চিন্তা করে হাঁটতে খাওয়া লাগবে। এ বাহর তোর তো গেঞ্জি ফিরে হাঁটাটা চালু করে হ্যাঁ, আপনি কামাই মানুষ, শ্বশুর বাড়ি আইছেন, জীবনে কোনোদিন তো একশে গুল্লা তো দূরের কথা, এক পোয়া গুরু তো হাতে করে নিয়ে আসেন নাই। একটা গেঞ্জি আমার কিনতে পারেন না? আমার আব্বাই তো গত ঈদের আগে নিতে গেঞ্জি কিনে দিছিল। আম্মা আব্বার বহর একই সালে কেন শিবানী এখনো চুলেই ধরাস নেই, ভাত হয়নি কখন? খিদে আমার পেট শোষো করতেছে রে। কিরুন হাবাইদের মতো কথা কইস কে তুই? ঘুরে যদি এসে কইস খিদে লাগিছে, ঘুরে যদি এসে কইস খিদে লাগিছে, তাহলে তো মুশকিল রে দাদা। কাম নাই কাজ নাই, সারাক্ষণ খালি খাই খাই করিস। দেখুচ্ছি রে রান্নার জোগাড় করিচ্ছি। এমন ভাবে কথা করছু যেন মনে হয় তুই আর তোর বাপ মিলে দিনের মধ্যে 10 বার খাইবে দিস। কে রে, সকালবেলা ইটুটু পান্তা খায় কতক্ষণ থাকা যায়? একটুখানি পান্তা, এতগুলি পান্তা খায় তোর খিদে লাগিচ্ছে, আর আমি যে পূজা আননি সেরে কাঁচা জল খান পর্যন্ত মুখে দেই নেই, আমি রইছি কিরম করে। ঠাকুর দেবতার নামও তো মুখে নিস না, সেই জন্য তো পেটে এত অলক্ষী ভর করেছি। ঠাকুর দেবতার নামে তোরই বাকি হচ্ছে, আজ পর্যন্ত বিয়েটাই হইল না। কেরি দাদা তুই বিয়ের কথা কয়া নিত্যদিনে আমার সাথে উঁচে পড়ে লাগুছো কিসের জন্য? আমি এই বাড়ির থেকে তোর অসুবিধে হচ্ছে? হ্যাঁ, আমি বাড়ির থেকে গেলে পারে তোর বাবার সয় সম্পত্তি ফতুর করতে সুবিধে হয়। আমার সম্পত্তি আমি ফতুর করে দেই, তোর কি? তুই তো কোনো ওয়ারিসই না, তোর কিটা পাহাড় দিবার কইছে? তুই যে আমাকে নিত্যদিন এই কথা করছু, আমি কিন্তু সব কথা বাবার কাছে কয়া দিছি। সব কথা যদি কয়া থাকিস তাহলে আর একটা কথা কোস, আমাকে যিনি তোর বাপ বিয়ে দেয়, তুই বিয়ে না করিস আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিয়েটা করা খুব জরুরি হয়ে পড়েছে। ভগবান, আমাদের চোর সাব্যস্ত করে ফেলে, বুঝছি? এই কথাটা মানে আব্বার কাছে পাই। আরে উয়ের কথা বাদ দে, আব্বা নিজেও জানে তার টাকা চুরি করার মতো চোরে পৃথিবীর মুখে নাই। নিজের মায়ের পেটের ভাই হয় বহরে তো শত্রুতা করতেছে কি জানে কদিনই। ওই ছোট কিপটার কথা বাদ দিয়ে তো বড় ভাই, তাড়াতাড়ি গোসল শেষ করতে হবে। আব্বা আসার আগেই কিন্তু সাবানটা জায়গা মতো রাখে দিতে হবে, বুঝতে পারছিস? তার আগে কাম করা লাগবে, বুঝছিস? সাবানটারে ভালো করে শুকায় না লাগবে, মানে তো আব্বা আবার ধুইরে ভালাবে না, বুঝছিস? আচ্ছা বড় ভাই, সাবান দিয়ে চুল ঘষতে বলে চুলের ক্ষতি হয়, তুই জানিস নাকি? কথাটা কিটা পেয়েছে রে রেশমা? রেশমা করছিল আমার বলে চুল উঠে যাচ্ছে, আর চুলের গেলেছে বলে নষ্ট হয়ে যাচ্ছে রে। চুল কি আর সাবান নাকি মানে উঠে রে? আসল কথা হচ্ছে মানুষের বয়স বাড়লি পরে চুল উঠে যায়, চুলের গেলেছে নষ্ট হয়ে যায়, বুঝছিস? আমার সর্বনাশ করে ফেলাইছে রে। হায় 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 রে, আমার গন্ধ সামান খান মনে হয় শেষ করে ফেলাইছে রে। কি জোরে ঘষা মার দিছে। আচ্ছা বড় ভাই, হ্যাঁ
আমাদের দাদা যান মরিছে কত বছর বয়সে রে? মানসিতে পায় 100 বছরের উপরে হবে। 100 বছরের উপরে? আচ্ছা, আব্বার বয়স কত হবে রে? হিসেব করে লাভ নেই। আমার বয়স মাত্র 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বছর বাকি আছে। এখন আমার কাছে তুরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো গন্ধ সাবান ঘষে নিত্যদিন গোসল করার হুকুম তোকে কেটে দিচ্ছে। সাবানটার উপর কোনো দরদ নেই, তাই নে? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতো করে ঘষা মারতিস। নিত্যদিন কই আব্বা? সেই গত ঈদের সময় সাবান মাইছিলাম তো মাথাটা আটা হয়ে গেছিল। তো নহর কলো মাথায় আটা হলে কি গন্ধ সাবান ঘষা লাগবি? তাই তো কই ঈদে নতুন সাবান কিনে দিয়ে 3 মাস না যেতে সাবান অর্ধেক হয়ে যায় কেবা করে। তাহলে এই কম্মই হয়ে আসতেছে। আব্বা আল্লাহর কি রে করছি আব্বা? এর আগে আমরা কোনোদিন সাবান দেইনি আব্বা। এই নিজের চোখে যা দেখতেছি যা শুনতেছি এতে তো বেশি আর কি বিশ্বাস করাবি? এই সাবান দে করছি, সাবান দে। আমার হারানো টাকা আইনে দিয়ে মনে করিস তো আমার সব সম্পত্তি তোমাদের হয়ে গেছে। আমার সাবানে আমার অনুমতি ছাড়া হাত দি যাও। এখন তো দেখতেছি পাওয়ারের কথা ঠিক। দেখিস আমার সাবান খান কিরম চিন্তা করে ভালাইছে। এখন সাবানের দাম কত জানি? এই 2 সাবান আমার সর্বশব্দ করে দিবে। তো বন্ধুরা দেখলেন তো মানে এপিসোডের এটা লাস্টের আগের ইয়ের পরে আর একটুখানি অংশ আছে যেটা কিন্তু কালকে দেবো। মানে হারকিপ্টে দেখেছেন তো সাবান মেখে নিয়েছে, সাবান মাখার পরে কয়েনের ঘটনাটাও দেখলেন, কয়েনটা পাওয়া গেছে। আর আমিনুল চৌধুরীর মানে অভিনয় তো রোজ মানে প্রতিদিনই দেখছি, অভিনয়ের মানে একদম ফুটিয়ে তুলছে, একেবারে প্রত্যেকটা সাধারণ গ্রাম্য জীবনের মতন তুলে। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, তার কারণ হচ্ছে আগের ভিডিওটা একটু কম ভিউ হয়েছে দেখলাম, কি কারণে হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম না। ঠিক আছে, আপনারা যেরকম বলবেন, যে ধরনের ভিডিও চান বলবেন, সেই ধরনের ভিডিও আমরা আনার চেষ্টা করব। তো আজকে ছিল এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।